রাস্তা রয়েছে পানির নিচে। জকিগঞ্জ সুরমা এবং কুশিয়ারার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জকিগঞ্জ সহ সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল আসলে প্লাবিত হতে শুরু করেছে। সেই সাথে এই মুহূর্তে আমি অবস্থান করছি জকিগঞ্জ টু শেওলা রাস্তায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ কিন্তু বন্ধ রয়েছে। এখানে মানুষ হেঁটে হেঁটে পার হচ্ছে। সেই সাথে এখানে দুপাশে কিন্তু গাড়ি রয়েছে, গাড়ি যাতায়াতে ভীষণ সমস্যা হচ্ছে এবং অনেকে আসলে গাড়ির ঝুঁকি নিয়েও রাস্তা পারাপার করছেন গাড়ি দিয়ে। তো আমরা আরেকটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করব। আপনারা জানেন যে টানা তৃতীয়বারের বন্যায় আসলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে জকিগঞ্জ সহ সিলেট বিভাগের বিভিন্ন মানুষ। আপনারা দেখছেন আমরা জকিগঞ্জ পৌরসভার 1 নং ওয়ার্ড খোলাসভা থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। অনেক মানুষ আসলে এই পাশে গাড়িটাকে এবং এই পাশে সাধারণ মানুষজন হেঁটে হেঁটে যাতায়াত করছেন। আপনারা দেখছেন মানুষজন আসলে এভাবে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেই সাথে আসলে অনেক জায়গায় বন্যার পানির কবলে পড়ে রাস্তাও অনেকটা বিলীন হয়ে যাচ্ছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রাস্তা ভেঙে গিয়েছে এবং প্লাবিত হচ্ছে বাড়িগুলো। আপনারা দেখছেন আমরা সরাসরি দেখাচ্ছি স্বপ্নের টিভি থেকে। আপনারা জানেন যে 1 মাসের মাথায় টানা তৃতীয়বারের বন্যায় প্লাবিত হচ্ছে জকিগঞ্জ সহ সিলেট শহর সহ বিভিন্ন অঞ্চল। এখানে আসলে রাস্তা যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে এবং সেই সাথে অনেকেই গাড়ি আসলে যাতায়াত করছে না। দেখছেন এখানে কিন্তু একটি বাস ভীষণ ঝুঁকি নিয়ে আসছে এবং অনেক মানুষ আসলে এই রাস্তা সিলেটে যাওয়ার সহজতম একটি রাস্তা, কিন্তু এই রাস্তাটির উপর দিয়ে পানি প্রবাহিত হয় যাতায়াতে ভীষণ বিঘ্ন ঘটেছে এবং যাতায়াত হচ্ছে না বললেই চলে। খুবই কম গাড়ি যাতায়াত করছে এবং এখানে একটি বাস ইতিমধ্যে আমরা দেখছি যে তারা পানিতে আসলে ঝুঁকি নিয়েও যাতায়াত করছে এবং অনেক জায়গায় বন্যার কবলে পড়ার ফলে আসলে রাস্তা সহ অনেক কিছুই অনেক বাড়িঘর এমনকি দোকানপাট ধ্বংস প্রায় নষ্ট হয়ে গেছে এবং আসলে এখানে প্রায় হাফ কিলোমিটারের মতো রাস্তা সম্পূর্ণ আসলে পানির নিচে রয়েছে এবং হাঁটু পানির মতো রয়েছে বিভিন্ন জায়গায়। এখানে মানুষজনের যাতায়াতে আসলে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। সেই সাথে আসলে নিজেদের বাড়ি করে রাস্তা ভাঙ্গা থেকে আটকানোর জন্য এভাবেই হালকা পরিসরে বেড়িবাঁধ দিয়ে আসলে পানির গতিবেগকে রোধ করছে অনেকেই। এবং আপনারা জানেন যে জকিগঞ্জ পৌরসভার 1 নং ওয়ার্ডের যে নসিমপুরের বাঙ্গন সেখানে কিন্তু চরম দুর্ভোগে পড়েছে জকিগঞ্জের জকিগঞ্জ উপজেলার সাধারণ মানুষজন। সেই সাথে আসলে স্কুল ছাত্রছাত্রীরাও কিন্তু ভীষণ বিপাকের মধ্যে পড়তে হয়েছে এবং এই রাস্তায় সকাল থেকে আসলে রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং আপনারা দেখছেন যে জকিগঞ্জ পৌরসভার 1 নং ওয়ার্ড থেকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং আপনারা দেখছেন আমরা সরাসরি স্বপ্নের টিভি থেকে সরাসরি সম্প্রচার করছি। আপনারা দেখছেন যে জকিগঞ্জ 1 নং ওয়ার্ড থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছে এবং এখানে আসলে যত সময় গনিয়ে যাচ্ছে আসলে পানির গতিবেগ তত বৃদ্ধি পাচ্ছে এবং জকিগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গা আসলে প্লাবিত হচ্ছে। নতুন করে অনেক গ্রামও আসলে প্লাবিত রয়েছে এবং দুর্ভোগ আসলে ভীষণ পোহাতে হচ্ছে অনেকেই। এই পাশে কিন্তু অনেক বাড়িঘর আসলে বাড়ি পুকুর অনেকগুলাই তলিয়ে গেছে। অনেকেই কিন্তু বর্তমানে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।
আপনারা দেখছেন, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি স্বপ্নের টিভি থেকে। এখানে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এই রাস্তাটি আসলে পানি প্রচুর বেগে প্রবাহিত হওয়ার ফলে এখানে কিন্তু সম্পূর্ণরূপে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এখন এখানে মানুষজন এই পাশে আসলে গাড়ি থেকে নেমে এখানে হেঁটে যেতে হয় এবং হেঁটে গিয়ে অপোজিট সাইডে প্রায় 1/2 কিলোমিটার রাস্তা অতিক্রম করার পরে আসলে তারা করতেন। আসলে দুপাশে যাতায়াতের ভীষণ বিঘ্ন করছে এবং যাতায়াত করছে না বললেই চলে। এখানে কিন্তু অনেক বাড়িঘর যেটা দেখছেন আপনারা তলিয়ে গেছে এবং নসিমপুর এলাকায় আসলে প্রথমবারে বন্যায় ভাঙ্গনের পর তাদের এলাকাবাসী সহ সহযোগিতায় তারা বেড়িবাঁধ দিতে সক্ষম হয়েছিল, কিন্তু তৃতীয়বারের বন্যার কবলে পড়ে রাস্তাটি সেই বেড়িবাঁধটি ভেঙে যায় এবং পুনরায় তারা আসলে চেষ্টা করতেই ব্যর্থ হয় এবং এই মুহূর্তে হু হু করে তাদের এই নসিমপুর এলাকা থেকে বিভিন্ন গ্রাম আসলে প্লাবিত হতে শুরু করেছে এবং আসলে আপনারা জানেন যে তাদের গত যে দ্বিতীয়বারের বন্যার রেশ কাটিয়ে ওঠা সম্ভব হয়নি পুরোপুরি। তাদের গ্রাম ছিল সম্পূর্ণ পানির নিচে, তো সম্পূর্ণ পানির নিচে থাকা অবস্থায়ও আবার তৃতীয়বারের বন্যায় প্লাবিত হয়েছে এই নসিমপুর সহ বিভিন্ন অঞ্চল। তো এখানে আসলে বিশেষ করে সুপেয় পানির ব্যবস্থা, সেই সাথে হতদরিদ্রদের পরিবারের খাবার নিয়ে ভীষণ উদ্বিগ্ন পোষণ করেছেন অনেকেই। তো এই ছিল আজকে আমার কাছে সর্বশেষ তথ্য। আজকের পর্ব থেকে এখনই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।